আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আগামী 15 সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR শুরু হচ্ছে। আগামী 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত সারা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভারতে স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল তাঁত শিল্প। BSF এর স্পন্দন লীগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা। ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা সহ দেশের 19টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 15 সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR শুরু হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, রাজ্যে আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এই বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ SIR এর কাজ করবেন। আগামী 1 অক্টোবর তারিখে বয়সের ভিত্তি ধরে আগামী 21 অক্টোবর সচিত্র খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই দিন থেকেই খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। তা চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে 21 অক্টোবর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 23 ডিসেম্বর। মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী পান্ডে আরও জানান, রাজ্যে 60টি বিধানসভা আসনে 3,356টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছেন 28,97,000। এর মধ্যে পুরুষ ভোটার 14,52,000 এবং মহিলা ভোটার 14,45,000। তিনি জানান, 2005 সালে রাজ্যে শেষবারের মতো ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR হয়েছিল। সেই 2005 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে বুথ লেভেল অফিসাররা নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ করবেন। তিনি জানান, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে ও অবৈধ কোনো ভোটারের নাম তালিকা অন্তর্ভুক্ত না হয়, সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, নির্বাচন কমিশনের ECI নেট পোর্টালেও ভোটাররা অনলাইনে তাদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। নাম অন্তর্ভুক্তির সময় নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 12টি নথি সহায়তা নিতে পারবেন। SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে রাজ্যে সমস্ত রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পান্ডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল IIT দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। তিনি 3,000-এরও বেশি স্নাতক শিক্ষার্থীকে সম্বোধন করবেন। অনুষ্ঠানে 587 জন গবেষককে PhD ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে শ্রী মোদী মেধাবী শিক্ষার্থীদের হাতে ইনস্টিটিউটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা রাষ্ট্রপতি স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 স্বর্ণপদকও তুলে দেবেন। লোকসভায় আজ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026 ধ্বনিভোটে পাশ হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এই বিলটি উত্থাপন করেছিলেন। উল্লেখ্য, এই বিলটি আগেই রাজ্যসভায় পাশ হয়েছিল। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে এই কথা জানান। তিনি জানান, এবছর হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল ভাবনা হল বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ। দেশপ্রেমকে উজ্জীবিত রাখতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে রাজ্যের প্রতিটি বাড়ি সংস্থায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তাছাড়া তিরঙ্গা পদযাত্রা, প্রদর্শনী, তিরঙ্গা কনসার্ট, বাইক ও বাইসাইকেল র্যালির আয়োজন করা হবে। শ্রী গিত্তে জানান, আগামী 11 আগস্ট বিকাল 4:30টায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যভিত্তিক হর ঘর তিরঙ্গা পদযাত্রার সূচনা করবেন। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য আজ সাংবাদিক সম্মেলনে জেলাভিত্তিক হর ঘর তিরঙ্গা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তারা জানান, এই কর্মসূচি উপলক্ষে তিরঙ্গা যাত্রা, রঙ্গোলি, বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনী, তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ আরবিসিসিতে দ্বাদশ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে মর্যাদাপূর্ণ হ্যান্ডলুম অ্যাওয়ার্ডস প্রদান করেন। ভারতের সমৃদ্ধ তাঁত ঐতিহ্য সংরক্ষণ, প্রসার এবং অগ্রগতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোট 22 জনকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে 3 জন সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং 19 জন জাতীয় হ্যান্ডলুম অ্যাওয়ার্ড বিজয়ী রয়েছেন। 1905 সালে 7ই আগস্ট শুরু হওয়া স্বদেশী আন্দোলনকে স্মরণ করে প্রতি বছর 7ই আগস্ট জাতীয় হস্তচালিত তাঁত দিবস হিসেবে পালন করা হয়। এই আন্দোলন দেশীয় শিল্প এবং তাঁত শিল্পকে নতুন এক গতি প্রদান করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার তাঁত শিল্পকে আন্তরিকভাবে সমর্থন করে যাচ্ছে। তাঁত শিল্প হল গ্রামীণ ক্ষমতায়ন, নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। জাতীয় তাঁত দিবস উপলক্ষে তিনি ভিডিও বার্তায় একথা উল্লেখ করেন। তিনি নাগরিকদের তাদের প্রিয় তাঁতজাত পণ্য শেয়ার করতে এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডে হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও তৈরি করতে অনুরোধ করেছেন, যাতে ভারতের কারিগরদের দক্ষতা ও কারুশিল্প বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। छोटे 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 गरीब परिवारों को भी आर्थिक रूप से समृद्ध करना। आइए हम स्वयं हैंडलूम से कुछ न कुछ खरीदें, उसका एक वीडियो बनाएं और देश और दुनिया में उस वीडियो को प्रचारित करें, ताकि हमारे बुनकर भाई बहनों के सामर्थ्य का परिचय दुनिया को भी हो। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জাতীয় তাঁত দিবস উপলক্ষে তাঁতি ও কারুশিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী শক্তিশালী আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় তাঁতিদের সহায়তা ও ক্ষমতায়ন এবং ভোকাল ফর লোকালকে পাথেয় করে দেশীয় হস্তচালিত তাঁত পণ্যের প্রসারের আহ্বান জানান। বিএসএফ এর স্পন্দন লীগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল উত্তর ত্রিপুরা জেলা। আজ বিলোনিয়ার বিকেআই মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উত্তর জেলা 4 গোলে গোমতী জেলাকে পরাজিত করে। পশ্চিম জেলাকে টাইব্রেকারে 7-6 গোলে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয় সিপাহীজলা জেলা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় নবোদয় সংঘ 6-2 গোলে বিবেকানন্দ কাপকে হারিয়ে দেয়। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরা সহ উত্তর পূর্বে 6টি রাজ্যে আগামী 13ই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলায় সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যে আগামী 15ই সেপ্টেম্বর থেকে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR শুরু হচ্ছে। আগামী 9ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত সারা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারতে স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল তাঁত শিল্প। বিএসএফ এর স্পন্দন লীগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।